বাবলি সরকার সাহেব, আপনি একটা জবাব করবেন। আপনাকে মারফতের মধ্যে আমরা দেখি এই পিরালি চলে, পিরালি পীরের কাছে গিয়া মুড়ি দেয়, কিন্তু মারফতের মধ্যে দেখি একটাও মহিলা পীর নাই, ব্যাক পুরুষ। এই আপনাকে মধ্যে মহিলা পীর নাই কেন? আমার একটু কইবেন। কারণ আপনি যেই ঢোকের সুন্দর গান গান, যদি মহিলাকে মধ্যে পীর থাকতো তাহলে সবার আগে খেলাফত আপনি পাইতেন। আমার আরে বেটা, সারা বাংলাদেশের মধ্যে একটা মহিলা পীর যদি আমারে দেখাইতে পারস, আমি 1 কোটি টাকা বকশিশ দেব। ওই মহিলা পীরের না তোরে। আরো প্রশ্ন করে আমায় শরীয়তে লইয়া কয় বুকে বুক মিশায় বড় পীর ভক্তেরে যায় খেলাফতি দিয়া, তার কলব যায় জিন্দা করিয়া। বলেন বলেন বাবলি সরকার, বলেন আমার খাই করে, বলেন বলেন বাবলি সরকার, বলেন না আমার খাই। কিভাবে আলিঙ্গন করবেন, কিভাবে মিলন করবেন জানিবারে চাই। নারী হইয়া গুরুর সাথে মিলন কেমনে রয়, নারী হইয়া পুরুষের সাথে মিলন কেমনে হয়, নারী হইয়া গুরুর সাথে মিলন কেমনে হয়। ওই না কথা জানতে কিন্তু সবার মনে লয় রে, সবার মনে লয় রে, সবার মনে লয়। ওরে গুরু শুদ্ধ, গুরু তোমার শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত। ঘোরাপি গুরুকে যদি আপনি একজন মানব রূপে ভজনা করেন, কোনোদিন আপনার সেই ভজনা হবে না, হবে না, হবে না। রমেশ শীলের গান। ও গুরু তোমার শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত। গুরু তোমার অন্তিম কালের সম্বল গুরুর নামে, গুরুর নামে বিশ্বাস রেখেছ। আলম সরকার ভাই, তুমি দেখবা নামের কত ফল রে, দেখবা নামে কত ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল। তোমার গুরু এই রকম দেহ দাড়ি না, গুরুকে কখনো দেহদারি ভাবা যাবে না, গুরুকে কখনো মানুষ গুরু চিন্তা করা যাবে না, মানব রূপে কোনো দিন ভজনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবেই না। গুরু এই রকম দেহদারি নয়, জেনে রেখো অনন্ত অখণ্ড মণ্ডল গুরু তোমার অখণ্ড অব্যয়। গুরু তো এই রকম দেহদারি। আহা এ আহা আহা, গুরু এরকম দেহদারি নয়, অনন্ত অসীম গুরু, অনন্ত অসীম, অনন্ত অসীম ঘোরাপি, অখণ্ড অব্যয়। গুরু তোমার পূর্ণ গুরু এরকম দেহদারি নয়, অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অব্যয়, গুরু তোমার পূর্ণ ব্রহ্ম আনন্দময়। গুরুকে দেখলেই শোনেন একটা কথা বলি, মেলার মধ্যে ওই চিনি দিয়া কি জানি বানায় না, ওটার কি কয়? হ্যাঁ খেলনা মনো, তুই কি কস আমি বুঝি না, ছাতা নাতা। ওটা যে হাতি বানায়, ঘোড়া বানায়, মানুষ বানায়, একটা পুতুল বানায়, বানায় না? ওটা কিন্তু চিনির মিষ্টি, ওটা দিয়ে ওই যে গোল কইরা ওটা যখন আঠা যুক্ত হয় তখন সুন্দর করে সাজ দিয়া বানায় আর কি, বিভিন্ন ধরনের সাজ নিয়ে একটা নিয়ে আর একটার সাথে
এভাবেই দিলে এটা যখন শক্ত হয়ে যায়, তা আমি যাইতেছি, যাওয়ার পথে দেখি কি সুন্দর হাতি ঘোড়া দেখা যায়। তখন ছোট তো বাবারে কই, বাবা আমি একটা খাম